প্রতি বছর বর্ষা এলেই ডেঙ্গুর আতঙ্ক ফিরে আসে। তবে চিকিৎসকদের মতে এখন ডেঙ্গু আর শুধু বর্ষাকালের রোগ নয়, সারা বছরই ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে। তবু বর্ষা মৌসুমে এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর সংক্রমণ যেমন বেড়েছে, তেমনি বদলে গেছে এর লক্ষণ ও চরিত্র। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফলে রোগটি শনাক্ত করা এবং ঝুঁকি বুঝে ওঠা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। আগে ডেঙ্গুর ক্ষেত্রে তীব্র জ্বর, শরীর ব্যথা ও র্যাশের মতো স্পষ্ট লক্ষণ দেখা যেত। এখন অনেক রোগীর ক্ষেত্রে সামান্য জ্বর বা গা ম্যাচ করা ছাড়া বড় কোনো উপসর্গ থাকে না। অনেকেই বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। হঠাৎ করেই রোগীর অবস্থার অবনতি ঘটতে পারে। বর্তমান ডেঙ্গুর সবচেয়ে উদ্বেগজনক দিক হলো ক্রিটিক্যাল ফেজ। জ্বর কমতে শুরু করার পর থেকে পরবর্তী 3 দিন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় রক্তচাপ কমে যেতে পারে, প্লাটলেট দ্রুত কমে যাওয়ার ঝুঁকি থাকে, রোগী শকের দিকে চলে যেতে পারে। তাই জ্বর কমে গেলেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। নতুন ধরনের ডেঙ্গুতে ভাইরাস শরীরের বিভিন্ন অঙ্গ দ্রুত আক্রমণ করতে পারে, বিশেষ করে লিভার, কিডনি, মস্তিষ্ক। এই কারণে এখন জ্বরের চেয়ে বেশি দেখা যাচ্ছে তীব্র পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা, অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি। ডেঙ্গুর কারণে লিভার আক্রান্ত হলে দেখা দিতে পারে বারবার বমি, পেটের ডান পাশের উপরের দিকে ব্যথা, জন্ডিসের লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু ভাইরাসের 4টি ধরন বা ভ্যারিয়েন্ট রয়েছে: ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। কোনো ব্যক্তি যদি আগে একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন এবং পরে অন্য ভ্যারিয়েন্টে আক্রান্ত হন, তাহলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হওয়ার ঝুঁকি বাড়ে। ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে, পরিস্থিতি জীবন হানিকারক হয়ে উঠতে পারে। যে কোনো ধরনের জ্বরকে গুরুত্ব দিতে হবে। প্রচুর পানি ও তরল খাবার পান করুন, বিশ্রামে থাকুন, দ্রুত ডেঙ্গু পরীক্ষা করান, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। জ্বর কমে গেলেও অন্তত 3 দিন সতর্ক থাকুন। ডেঙ্গুর ধরন বদলে গেছে, আর সেই সঙ্গে বদলে গেছে এর ঝুঁকিও। তাই শুধু জ্বর দেখেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। সচেতনতা, দ্রুত পরীক্ষা এবং সময় মতো চিকিৎসায় পারে ডেঙ্গুর মারাত্মক জটিলতা থেকে জীবন রক্ষা করতে। মনে রাখুন, ডেঙ্গুতে জ্বর কমে যাওয়া সবসময় সুস্থ হওয়ার লক্ষণ নয়। অনেক ক্ষেত্রে সেখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় বিপদ। ফৌজিয়া ফারিহা, টেলিসান।